আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 84তম ব্যাচ। আজকে আপনাদের 21তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ব্লগার্সে আমরা হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। তো আমরা হচ্ছে কিছুটা কাস্টমাইজেশনের কাজ দেখেছিলাম লাস্ট ক্লাসে। আজকে হচ্ছে আমরা দেখব যে এখানে পুরোপুরিভাবে কিভাবে কাস্টমাইজেশন করা যায়, তারপর লেআউটের কাজগুলো বাকি আছে আমাদের, সেগুলো আজকে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এতটুকু করেছিলাম, তাই না? যে একটা ব্লগ সাইট ফুড রিভিউজ বা ফুড রেসিপির উপর বেস করে হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করেছিলাম। আর এটার থিম, তারপর হচ্ছে ফন্ট কালার, এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখেছিলাম। আর একটা পোস্টও আমরা করেছিলাম লাস্ট ক্লাসে, তাই না? ঠিক আছে। তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এখানে আহ, মানে ব্লগ স্পট বা blogger.com-এ হচ্ছে যে থিমগুলো দেওয়া আছে এখান থেকে, মানে ফ্রিতে যে থিমগুলো আছে সেগুলো নিয়ে পরে হচ্ছে এটাকে কাস্টমাইজ করে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা দেখেছিলাম। তো আমরা হচ্ছে বাইরে থেকেও হচ্ছে থিম ইম্পোর্ট করে সেগুলোকে কাস্টমাইজ করেও কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক আছে। তো কিছু কিছু ইয়ে আছে, ওয়েবসাইট আছে যারা হচ্ছে এরকম ওয়েবসাইটের জন্য থিম, ব্যাকগ্রাউন্ড ইমেজ এগুলো হচ্ছে প্রোভাইড করে থাকে। এগুলোর আবার ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন দুটোই আছে। তো আমরা এরকমই একটা থিম হচ্ছে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করে এটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় বা ওয়েবসাইটটা কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। আমরা হচ্ছে সোরা টেমপ্লেট লিখে সার্চ করব। সোরা টেমপ্লেট। তো এখান থেকে নিড ম্যাগ ব্লগার টেমপ্লেট যেটা, এই নিড ম্যাগ ব্লগার টেমপ্লেটটা আমরা নিব, সার্চ করব। তো এখান থেকে এই যে দেখেন, এই যে ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনের প্রাইস হচ্ছে $9.95, মানে $10 কাছাকাছি। তো আমরা ফ্রি ভার্সনটা দিয়েই আপাতত কাজ করতে পারবো। আর ডিজাইনিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে যে টেমপ্লেট গুলো আহ, মানে ফ্রিতে যেমন প্রিমিয়ামেও সেম, এখানে হয়তো কিছু 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 অপশন আছে। আচ্ছা, 1 মিনিট, আমি একটু ক্লাসটা একটু পজ করছি। আচ্ছা, তো এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে নিডম্যাগের যে ফ্রি টেমপ্লেটটা আছে এটা ডাউনলোড করে নিব। ডাউনলোডের জন্য, আচ্ছা ডাউনলোড হয়ে গেছে এখানে। এটা হচ্ছে আমাদের জিপ ফাইলে থাকবে, এটাকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন আমরা এই থিমটা হচ্ছে এখানে বসা, মানে অ্যাপ্লাই করার জন্য বা হচ্ছে এটাকে ইউজ করার জন্য আমরা এখান থেকে এই যে এই অ্যারোটাতে ক্লিক করব, এখান থেকে রিস্টোরে যাব। আমরা থিমটা আপলোড করব। এখান থেকে উম, এটাকে ওপেন করে দিব। তো থিমটা রিস্টোর হচ্ছে, আমরা একটু ওয়েট করব। ঠিক আছে, থিম হচ্ছে রিস্টোর হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে ভিউ ব্লগে যাই,
ভিউ ব্লগ থেকেও দেখতে পাবো, আবার হচ্ছে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে এসে এটাকে একটা রিলোড দিলে পরে ব্যাস। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নতুন থিম বা নতুন ইন্টারফেসটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমরা যে পোস্ট করেছি সেটা দেখাচ্ছে, পাশাপাশি হচ্ছে সবকিছু। তো এখানে আমরা চাইলে হচ্ছে এটাকেও কাস্টমাইজ করে নিতে পারি। তো এখানে আমাদের অনেকগুলো কাজ আছে, লেআউটে আমাদের পুরো কাজটা রয়ে গেছে, একটা ওয়েবসাইটের যা যা কিছু কাজ আছে সব হচ্ছে আমরা লেআউট থেকে করব। তো লেআউটের আগে আমরা হচ্ছে এই থিমটাকে একটু কাস্টমাইজ করে নেই। তো এটার ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেটা আমরা চেঞ্জ করব। তো এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা সিটির নাইট ভিউ দেখাচ্ছে, বা হচ্ছে একটা শহরের রাতের দৃশ্য দেখাচ্ছে। তো এটা আমরা চেঞ্জ করে নিব, কারণ আমাদের ওয়েবসাইটটা যেই নিশের উপর তৈরি, যে এখানে হচ্ছে ফুড রেসিপিস থাকবে বা ফুড রিভিউজ এই ধরনের আম, মানে টপিকগুলো বা ব্লগগুলো হচ্ছে আমরা এখানে পোস্ট করব। তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটাও যদি আমরা সেভাবে হচ্ছে ডিজাইন করে নেই, তাহলে হচ্ছে এটা ভালো দেখায় ভিউয়ারদের সামনেও, হচ্ছে ভিউয়ারদেরও হচ্ছে একটা হয়, মানে বুঝতে পারবে আমাদের ওয়েবসাইটে আসলে পরে যে এটার মূল নিশটা কি। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করার জন্য এখানে যেই ইমেজগুলো দেওয়া আছে এখান থেকে আমরা চাইলে ব্যবহার করতে পারি, এগুলো ফ্রিতে আছে, অথবা আমরা নিজেরাও হচ্ছে ডিজাইন করে এখানে আপলোড করতে পারি। তো ফুড অ্যান্ড ড্রিঙ্কে আমরা যদি যাই, তো এটা দেখিয়েছিলাম বোধহয় লাস্ট ক্লাসে আপনাদেরকে, যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। তো সাপোজ আমরা এটা নিলাম, এটাকে হচ্ছে এখান থেকে ডান করে দিব, আর অবশ্যই নিচে এসে সেভ করতে হবে। আমরা দেখে নেই কেমন দেখাচ্ছে। আচ্ছা, ইমেজটা তেমন একটা বোঝা যাচ্ছে না। তো আমরা এটাকে আরেকবার কাস্টমাইজ করে নেই, অন্য একটা ইমেজ ব্যবহার করি। আপনারা নিজেরা ডিজাইন করে নিতে পারেন, বা হচ্ছে অন্য একটা ইমেজও বাইরে থেকে গুগল থেকে বা যে কোনো আহ, মানে কপিরাইট ফ্রি যে ইমেজগুলো আছে সেখান থেকে নিয়ে পরে হচ্ছে ব্যবহার করতে পারবেন। সেভ করে নেই। আচ্ছা থাক, এই থিমটাই থাক। তো এর সাথে মিলিয়ে আমরা মেইন কালার থিম যেটা আছে, মেইন কালার থিমগুলো চেঞ্জ করতে পারি। মেইন কালার থিম রেড কালার দেওয়া আছে, তো আমি একটু ডার্ক করে দেই। তারপর এখান থেকে আমরা হচ্ছে অ্যাডভান্সে এসে এখানে রেড আছে, আপনারা এগুলো চেঞ্জ করে করে দেখবেন, যেটা ভালো লাগে চেঞ্জ করে করে নিজেদের মতো করে সেট আপ করে নেবেন। তারপর মেইন ডার্ক কালার, আচ্ছা মেইন ডার্ক কালারটা ব্ল্যাকই মনে হয় মানাচ্ছে, ব্ল্যাকই থাক। ট্রান্সপারেন্ট কালারটা এরকম এটা থাকলো। ঠিক আছে, টেক্সট আপনারা চাইলে টেক্সটের কালারও চেঞ্জ করতে পারেন। আমি এখানে ব্ল্যাকটা রাখলাম, মানে ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগছে, বা এখান থেকে ডার্ক ব্ল্যাকটা করে দিতে পারি। তো যা যা কিছু চেঞ্জ এখানে করবেন, হ্যাঁ, এগুলো নিচে কিন্তু এখানে এসে সেভ করতে হবে। ব্যাস, তো আমরা দেখি এখানে এসে যদি আমরা একটা রিফ্রেশ দিই, তাহলে আমরা যা যা কিছু চেঞ্জেস আনলাম এগুলো হচ্ছে এখানে দেখতে পাবো। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে লেআউটে। এখান থেকে লেআউটে এসে, লেআউটে আমাদের অনেকগুলো কাজ আছে, আমরা একটা একটা করে করতে থাকবো। তো শুরুতে আসি হচ্ছে টপ নেভিগেশন মেনুতে, আর আছে সোশ্যাল টপ। তো টপ নেভিগেশন মেনুতে দেখেন কি কি কাজ আছে। এখানে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এখানে তিনটা পেজ তৈরি করা আছে। ঠিক আছে, আমি যদি দেখাই মানে এটা কোনটা, দেখেন টপ নেভিগেশন মেনু বার হচ্ছে এই যে উপরে একটা ওয়েবসাইটের একদম উপরে যেটা, এটা হচ্ছে টপ নেভিগেশন মেনু বার। ঠিক আছে, আর ওয়েবসাইটের উপরের যে অংশটা থাকে সেটাকে বলা হয় হেডার। ঠিক আছে, একটা ওয়েবসাইটের উপরের অংশটাকে বলা হয় হেডার, আর একদম নিচে যে যে অংশটা এটাকে বলা হয় ফুটার। ঠিক আছে, তো আর একদম উপরে যেটা এটাকে বলা হয় টপ নেভিগেশন। তো এখানে দেখেন এই যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এই নামে হচ্ছে বিভিন্ন ধরনের পেজ, মানে তিনটা পেজ তৈরি করা আছে।
নামাবে, ওই যে বাবা নামাইছে তো। এই যে এরকম এই তিনটা পেজ হচ্ছে আমরা আগে তৈরি করে নিব, তৈরি করে আমরা হচ্ছে এখানে পেজগুলো অ্যাড করে নিব। তো এখান থেকে আমাদেরকে আগে পেজ তৈরি করতে হবে। তো বাঁ পাশে দেখেন এই যে পেজেস যে অপশনটা আছে, পেজেসে যাব। এখান থেকে আমরা নতুন পেজ আগে তৈরি করে নিব। তো এখানে দেখেন পেজে কি কি আছে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, তিনটা পেজ আছে। তো তো আমি, আপনারা চাইলে এখানে নিজেদের মতো করে পেজ তৈরি করতে পারেন, অথবা হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস নামেও হচ্ছে পেজগুলো আপনারা রাখতে পারেন। তো ধরেন আমি হচ্ছে শুরুতে অ্যাবাউট আস, অ্যাবাউট আজ নামে একটা পেজ তৈরি করছি। তো এখানে আমরা আমাদের পেজ সম্পর্কে এখানে একটা কিছু একটা বলতে পারি, যে আমাদের পেজটা কি কি রেলিভেন্ট। বাবার কাছে নিয়ে যাও, আমি কাজ করছি তো। বাবা কথা বলতেছে ওখানে। রেসিপিস বানানটা ভুল হয়েছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দিব। তো অ্যাবাউট আজে এরকম ভাবে হচ্ছে আমরা একটা ডেসক্রিপশন লিখে দিলাম। তো এইখানে আমরা কি কি কাজ করতে পারি, এগুলোর টেক্সটের সাইজ, ফন্টের সাইজ, তারপর ফন্টের টাইপ চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার, তারপর লিংক যদি অ্যাড করতে চাই লিংক দেওয়া যাবে, ফটো অ্যাড করা যাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা এটাকে করে নিতে পারবো। ধরুন এই অংশটাকে আমি বোল্ড করতে চাইছি, তো বোল্ড করে দিলাম। কালার চেঞ্জ করতে চাইলে কালারও চেঞ্জ করা যাচ্ছে। এভাবে আপনারা করে নেবেন। আর হচ্ছে একটা ইমেজ অ্যাড করব। ইমেজের জন্য হচ্ছে আমরা ক্যানভাতে চলে যাব। এখান থেকে আমরা এই সাইজটাই নেব। ব্যাস, তো এরকম এটাকে আমরা ইউজ করব।
যেটা ডাউনলোডের অপশনটা আসছে না, আসুক আগে, পরে দেখাচ্ছি। নেট প্রবলেম করছে নাকি? আচ্ছা, এটা লোড হতে থাক, আমরা আরেকটা পেজ তৈরি করে আসি। তো এখানে এই যে ইমোজি অ্যাড করতে পারবো, ভিডিও অ্যাড করতে পারবো, ইমেজ অ্যাড করতে পারবো। এই এই কাজগুলো করে নিয়ে আমরা এরকম 3টা পেজ তৈরি করব, বা এর চাইতে বেশি যদি আপনাদের প্রয়োজন হয় বেশিও করতে পারবেন। তো এটা টাইম লাগছে। ঠিক আছে, এটা পাবলিশ করে দেই। তো অ্যাবাউট আজ নামে হচ্ছে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে, তো আমরা এখানে আরেকটা পেজ তৈরি করব। এটার নাম হচ্ছে কন্ট্যাক্ট আস। তো এখানে মানে আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেগুলো আমরা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি। তো আমি এখানে সুন্দর করে লিখে দিই যে ফর কন্ট্যাক্টিং আস। তো এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমরা দিব একে একে। যেমন আমাদের একটা ইমেইল অ্যাড্রেস আমরা দিয়ে দিতে পারি, ইমেল আইডি। তারপর হচ্ছে ধরেন আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটাই হোক, মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করার। তারপর হচ্ছে কি দেওয়া যায়, স্কাইপ। তো এরকম ভাবে হচ্ছে আমাদেরকে কন্ট্যাক্ট করার জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। এখানে এই যে ইমোজি সেট করা দেখিয়েছিলাম না লাস্ট ক্লাসে, চাইলে ইমোজি দিতে পারেন আপনারা। ফোন নাম্বারের কোনো ইমোজি থাকলে সেটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। তো এই নামেও হচ্ছে আমরা একটা পেজ ক্রিয়েট করে পাবলিশ করে দেই। তো দুটো পেজ তৈরি হয়ে গেছে, আরেকটা পেজ আমি তৈরি করব। যেমন অনেকে ওয়েবসাইট আছে যাদের প্রাইভেসি পলিসি থাকে। অর্চের কালকে এক্সাম আছে না? তো তুমি এক্সামের প্রিপারেশন নিচ্ছ না কেন? তো এখানে কিছু প্রাইভেসি পলিসি, ধরেন আমরা কিছু প্রাইভেসি পলিসি লিখে দিলাম যেগুলো আমাদের প্রাইভেসি পলিসি। তো এখানে ইমেজ অ্যাড করা যায়, তারপর হচ্ছে ভিডিও অ্যাড করা যায়। করে নিয়ে আমরা এটাকে পাবলিশ করে দিলাম। তো এখানে আমরা 3টা পেজ তৈরি করলাম। এই 3টা পেজের যেই লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে সেটা আমাদের লাগবে। তো তার জন্য আমি লিঙ্কগুলোকে হচ্ছে একটু কপি করে নিব। কপি করে একটা নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করব। এই লিঙ্কগুলো হচ্ছে একটু পরে আমরা যখন লেআউটের কাজ করব, এই লেআউটে হচ্ছে আমাদের এই লিঙ্কগুলোকে বসাতে হবে। ঠিক আছে, তো 3টা পেজের লিংক আমি একটা নোটপ্যাডে নিয়ে নিলাম। এখন আমরা চলে যাব হচ্ছে সরাসরি লেআউটে। লেআউটে এসে এখানে যে টপ নেভিগেশন মেনু বারে আমাদের এই পেজের লিঙ্কগুলোকে আমরা অ্যাড করে দিব। তো এর জন্য এখানে
দেখেন এখানে মানে বাই ডিফল্ট যেগুলো দেওয়া ছিল হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, আপনি চাইলে এগুলোকে ডিলিট করতে পারেন অথবা এডিট করে নিতে পারেন। তো আমি এখানে এটাকে এডিট করে নেই। হোম নামে আমাদের কোনো পেজ নাই, তো আমাদের কি আছে, অ্যাবাউট আস নামে পেজ আছে। তো আমি এখানে অ্যাবাউট আস এই পেজটা দিলাম, এখানে সাইটের ইউআরএলটা বসাবো। ঠিক আছে, তো সাইটের ইউআরএলটা কিন্তু আমি কপি করে রেখেছিলাম অ্যাবাউট আস নামে। তো আমি এই ইউআরএলটা হচ্ছে এখানে কপি করে নিয়ে এসে এখানে সাইটের ইউআরএলটা বসিয়ে দিব। ঠিক আছে, বসানোর পর সেভ। তো অ্যাবাউট আজ নামে আমাদের যে পেজটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করে নিলাম। এখন আমরা যে কাজটা করছি সেটা কিন্তু আমরা হচ্ছে আম, মানে কি বলে, ওয়েবসাইটটাকে কিন্তু ডিজাইন করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে লেআউটের কাজটা হচ্ছে এটার ভিতরের কাজগুলো বা হচ্ছে এটার পিছন থেকে যে কাজগুলো করা হয়, যেমন এখানে ওয়েবসাইটে এখানে পেজ আছে, এখানে লোগো আছে, এখানে হচ্ছে মেনু বার আছে, সবকিছু আছে। এই সমস্ত এটার পিছনে মানে ব্যাক সাইডে যে কাজগুলো হচ্ছে সেটা কিন্তু আমরা এখন করছি ওয়েবসাইট ডিজাইনিং এর। এরপর অ্যাবাউটে হচ্ছে আমরা অ্যাবাউট নামে কোনো পেজ নাই, এখানে আমরা কি তৈরি করেছি, কন্ট্যাক্টাস। তো এখানে কন্ট্যাক্টাস এর যে ইউআরএলটা আছে, সাইটের ইউআরএলটা সেটা এখানে বসাতে হবে। বসিয়ে আমি হচ্ছে এখানে সেভ করে নিব। এরপর কন্ট্যাক্ট তো আমি বসালাম, এটাকে আমরা প্রাইভেসি পলিসি নামে আমাদের যে পেজটা আছে সেটা এখানে বসাবো। এটার লিংকটা বসিয়ে দিলাম, দিয়ে সেভ। ব্যাস। তো এখানে এসে আবার আমরা সেভ করব এবং নিচে এখানে এসেও সেভ করতে হবে। তো আমরা দেখি আমরা এখানে যে চেঞ্জেসটা আনলাম সেটা কাজ করছে কিনা সেটা আমরা একটু দেখে নিব। আচ্ছা, সেভ হয়ে গেছে। আমরা ব্লগে আসি, এই যে এখানে দেখেন চেঞ্জ হবে, এই যে উপরে টপ নেভিগেশনে, হ্যাঁ, হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস, এখানে আমরা যেই পেজগুলো সেট আপ করেছি সেগুলো হচ্ছে শো করবে। আমরা একটা রিফ্রেশ দিলেই দেখতে পাবো। এই যে দেখেন, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এই তিনটা পেজ এখানে সেট আপ হয়ে গেছে। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন অ্যাবাউট আস, যে এরকম একটা পেজ এরকম তৈরি করেছিলাম না, এটা দেখাচ্ছে। কন্টাক্ট আসে যদি যাই, এই যে কন্টাক্ট আসে এই অংশগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে ধাপে ধাপে সবগুলো কাজ করব একের পর একে, এগুলো সব দেখাবে। প্রাইভেসি পলিসি, ওয়েবসাইটের যে ওনার থাকবে তার যদি কোনো প্রাইভেসি পলিসি থাকে সেটা আপনি লিখবেন, এখানে আপনাকে নিজে থেকে কিছু লিখতে হবে না। ওদের যে প্রাইভেসি পলিসি থাকবে সেটা আপনাকে প্রোভাইড করবে, আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, আজানের জন্য একটু হোল্ড করি। আচ্ছা, এরপর আসি হচ্ছে এখানে সোশ্যাল টপ। সোশ্যাল টপটা কোনটা দেখেন, এই যে এখানে দেখেন, এই যে ফেসবুক, টুইটার,
তারপর হচ্ছে ইউটিউব, পিন্টারেস্ট আর ইনস্টাগ্রাম, এরকম সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্কগুলো হচ্ছে এখানে আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলেছিলাম না লাস্ট ক্লাসে যে আমরা কি করব, আমাদের যে সাইটগুলো আমরা ইউজ করছি এই সবগুলোকে আমরা কি করব, ইন্টারকানেক্টেড করে নিব। মানে একটা ব্র্যান্ড হিসেবে হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করবেন। তো এখানে সোশ্যাল মিডিয়া আইকনে আমরা যাব। তো এখানে দেখেন এই যে ফেসবুক, টুইটার, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলো আছে। এর বাইরেও যদি কোনো সোশ্যাল মিডিয়া সাইটের লিংক আপনি অ্যাড করতে চান সেটাও এখানে করা সম্ভব। তো এগুলো অ্যাড করার জন্য যেই সাইটের লিংক অ্যাড করবেন, ঠিক আছে, এটা সাইটের নেমটা লিখবেন। যেমন ফেসবুকের আমরা এখানে অ্যাড করতে চাইছি, তো ফেসবুক পেজের লিংক আপনি হচ্ছে এখানে অ্যাড করে দিবেন। আপনার ফেসবুক পেজের ইউআরএলটা বা লিংকটা কপি করে এনে এখানে পেস্ট করে এখানে এটাকে সেভ করে দিবেন। ঠিক আছে। এরপর আবার এখানে হচ্ছে ধরেন টুইটার, আপনাদের টুইটার অ্যাকাউন্টও আছে, ইউটিউব চ্যানেলও আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে। ধরেন ইনস্টাগ্রামটা আমি রাখতে চাইছি না, তো এখান থেকে আমি ইনস্টাগ্রামটাকে ডিলিট করে দিতে পারি। আবার ধরেন এখানে আমরা নতুন আইটেমও অ্যাড করতে পারি, যেমন এখানে লিঙ্কডইনটা দেওয়া নাই, তো আমি চাইছি যে লিঙ্কডইনটাকে অ্যাড করতে। তো সেক্ষেত্রে কি করব, এখানে সাইটের নেমে আমরা হচ্ছে লিঙ্কডইন লিখব। লিখে লিঙ্কডইন আম, মানে প্রোফাইলের যে ইউআরএলটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিব, বসিয়ে সেভ করে দিলেই হচ্ছে লিঙ্কডইনটা অ্যাড হয়ে যাবে। আহ, কি যেন লিঙ্কডইনের ইউআরএলটা ভুলে গেছি। লিঙ্কডইন স্ল্যাশ ইন, লিঙ্কড স্ল্যাশ ইন নাকি, ভুলে গেছি। আচ্ছা, এইভাবে দিয়ে দিয়ে আমি দেখি নেয় কিনা। তো এইভাবে হচ্ছে আমরা লিঙ্কডইন নতুন সাইটটা এখানে অ্যাড করে নিলাম, নিয়ে এখানে সেভ করে দিব এবং নিচে এসেও এটাকে সেভ করব। তো এই সিমিলার কাজটা আমরা হচ্ছে ফুটারেও করব। আচ্ছা, এই যে দেখেন একদম নিচে যদি চলে যাই, এই যে সোশ্যাল ফুটার, আমরা ওয়েবসাইটে আসলে এখান থেকে যদি ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটের এই যে নিচে এসে এই যে এখানেও দেখেন এই যে ফেসবুক, তারপর টুইটার, এই সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে আছে, আমরা চাইলে এখানেও অ্যাড করে দিতে পারি। ঠিক আছে। তো একই প্রসেস, একটু আগে যেভাবে দেখালাম, এই যে এডিট অপশনে গেলে পরে যেই সাইটটা অ্যাড করতে চান ওইটার ইউআরএলটা বা লিঙ্কটা এখানে অ্যাড করে সেভ করে নিলেই হচ্ছে এটা হয়ে যায়। তো এটা আর আমি এখন দেখাচ্ছি না, এইমাত্রই দেখিয়েছি। এরপর আমাদের এখানে আরো কাজ আছে। লোগো দিব আমরা, হেডারে একটা লোগো দিব। তো লোগোর সাইজ আছে, আমরা একটু দেখি। মোরাদ আলী স্ক্রিনে দেখাচ্ছেন কেন? আচ্ছা, লোগোর সাইজটা আপনারা নেবেন হচ্ছে 76x37, অথবা 76x42 সাইজ নেবেন। আমি এটাকে একটু এডিট করে নেই।
এগুলোর কালার টালার সবকিছু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আমি এটাকেই হচ্ছে ডাউনলোড করব। এখানে এসে লোগোটাকে বসাবো। আমি আপলোড করে নিব। চুজ ফাইল। এটা আপলোড হচ্ছে। আচ্ছা, সেভ করে দেখি কি অবস্থা। এখানে এসে সেভ করি। এখানে এসে রিফ্রেশ দেই। আচ্ছা, এটা একটু নিচের দিকে চলে আসছে। আপনারা এটা হচ্ছে ক্যানভাতে আরেকটু এই ডিজাইনটা ঠিক মতো বসিয়ে নেবেন, একটু উপরের দিকে টেনে দিলেই হয়ে যাবে। যেমন এখান থেকে এটাকে আরেকটু উপরের দিকে যদি আমরা টেনে দেই তাহলে পুরোটা আসবে। ঠিক আছে, এটাকে ডাউনলোড করে নিয়ে আবার হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। এতটুকু টানলেই তো হবে নাকি? দেখি, এটা ডাউনলোড করে দেখি। সেভ করে নেব। সেভ। আচ্ছা, তো লোগো তো বসালাম আমরা। এরপর এখানে হচ্ছে, ওহো, আমি এটার প্লেসমেন্টটা ঠিক মতো দিয়ে নেই, রাখেন। এটা হবে, এটা দিব, হ্যাঁ, ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। এটা দিয়ে সেভ করব। এরপর এখানে একটা অ্যাডস আমরা দিব। অ্যাডসটা হচ্ছে সাইজ বলা আছে 728x900 পিক্সেল, এই যে এখানে বসবে। ঠিক আছে, এই পাশে এটা কাভার ফটো। কাভার ফটো বা ব্যানার যেরকম থাকে ওইটাই আর কি। এটাকে অ্যাডস বলে এখানে। 728 গুণন 90 পিক্সেল বা 90 পিক্সেলের। 728 গুণন 90।
তো মাঝামাঝি নিয়ে আসি। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিই। এখানে এসে অ্যাডসে আমরা বসাবো। তাকে রিমুভ করে নিব। তারপর অ্যাডে গ্যাজেটে গিয়ে এখান থেকে আমরা হচ্ছে ইমেজ অ্যাড করব। আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, চুজ ফাইল। কোনটা, এটা নাকি? আপলোড হয়ে গেছে, সেভ করে নিব। পাশাপাশি এখানে সেভ করব। ব্যাস, এই যে এখানে হচ্ছে আমাদের কাভার ফটোটা চলে আসছে, এটাকে অ্যাডস বলে, এটা চলে আসছে। আচ্ছা, লোগোটা আরেকবার দেই আমি। লোগোটাতে একটা ঝামেলা হয়েছে, এটা আমি আরেকবার দিব। চুজ ফাইলে যাব। কোনটা ছিল লোগো? এখানে ওপেন করে এখানে ইনস্টেড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা ক্লিক করে দিব। এই যে ইনস্টেড অফ দিয়ে সেভ। আবার এখানে সেভ। ব্যাস, এবার লোগোটা আমাদের এখানে সুন্দর মতো আসছে। তো এগুলো আপনারা সময় নিয়ে বুঝে বুঝে সুন্দর করে আপনাদের ইয়েগুলো দিবেন। আরো যত সুন্দরভাবে হচ্ছে আপনার ওয়েবসাইটটা আপনি সাজাতে পারেন। আচ্ছা, লেআউটে আরেকবার আসি। এখানে লেড মেইন স্লাইডারে কি আছে? আচ্ছা, মেইন স্লাইডারে যা আছে থাক থাক, এটার কিছু চেঞ্জ করব না আমরা। এখানে ফিচার্ড উইজেটস যেগুলো আছে এগুলোতে আমরা চেঞ্জেস আনবো। যেমন যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো রাখবো, যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমরা রিমুভ করে দেবো। এখানে যেমন স্পোর্টস আমাদের দরকার নাই, স্পোর্টসটা রিমুভ করে দেই। তারপর এখান থেকে এটা দরকার নাই। টেকনোলজি দরকার নাই। অ্যাডসেন্স দুটার প্রয়োজন নাই, একটা রাখবো। উম, ঠিক আছে। তো এখান থেকে আমি একটু সাজিয়ে নিব। যেমন হচ্ছে ফিচার্ড পোস্ট, এটাকে আমি সবার উপরে রাখতে চাই। তো এটাকে এভাবে চেপে ধরে উপরে এভাবে নিয়ে আসলে এটা একদম উপরে চলে আসলো। হ্যাঁ, এটা আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। তো অ্যাবাউট মি এটা দরকার নাই, কারণ আলাদাভাবে অ্যাবাউট আজের হচ্ছে আমরা পেজ সেট আপ করেছি। তো এখানে পেজেসও আমি রাখবো না। ফিচার্ড পোস্টের পরে পপুলার পোস্ট এটা রাখতে চাচ্ছি, এটাকে উপরে নিয়ে আসলাম। পপুলার পোস্ট, তারপর ভিডিওস গুলো থাক, সার্চ দিস ব্লগ, অ্যাডসেন্স। ঠিক আছে। এরপর এখান থেকে আমাদের হচ্ছে এটার দরকার নাই। কমেন্টসটা থাক। তারপর মেইন পোস্টে ব্লগ পোস্ট, এটা থাক। এরপর এখানে মিউজিক, বিজনেস, ফ্যাশন, নেচার এগুলো আমাদের প্রয়োজন নাই।
কোর্স আমাদের লাগবে না। ব্যাস, তো মোটামুটি আমরা হচ্ছে আমাদের যা যা কিছু দরকার সেগুলো রেখেছি এবং সাজিয়ে নিয়েছি। ঠিক আছে। তো সোশ্যাল ফুটারটা তো একটু আগে বললাম কিভাবে হচ্ছে সাজাতে হবে। তো এখন আমরা একটু ব্লগটা দেখি শেষমেশ কি হলো, সেভ করে নিয়ে ব্লগে এসে একটা রিফ্রেশ দেই। ঠিক আছে। তো এখানে পোস্ট করলে পরে আরো একটা পোস্ট করি, আমরা পোস্ট করে হচ্ছে দেখি কেমন দেখায়। তো আমাদের যে মেইন যে ইয়েটা আছে, পেজটা আছে, এখানে অ্যাট এ টাইম হচ্ছে 5টা পোস্ট দেখা যাবে। একসাথে হচ্ছে 5টা পোস্ট আমরা দেখতে পাবো। তো আরেকটা যে কোনো ফুড রেসিপির হচ্ছে আমরা একটা রেসিপি এখানে লিখি। কিসের রেসিপি লিখবো বলেন? বলেন কিসের রেসিপি দেখবেন? এটা আবার কি ধরনের ফুড, সাদিয়া? সাদিয়া কি লিখেছেন এটা? ও বাবা, সাদিয়া এমন কি জাপানিজ ফুডের নাম লিখেছে, আমার দাঁত ভেঙে গেছে। আচ্ছা জান, আপনারটাই লিখলাম, পাস্তা। পাস্তাকে তো আমি পেস্ট বানিয়ে দিছি। আচ্ছা, পাস্তা ডিশ রেডি। এখন এই পাস্তার জন্য আমাদের কি লাগবে? ইমেজ লাগবে, তাই না? কি পাস্তা ছিল এটা? গার্লিক অ্যান্ড অলিভ অয়েল পাস্তা। ব্যাস, 3টা ইমেজ আমরা নিয়ে নিলাম।
পুরোটা সিলেক্ট হয়নি। ব্যাস, এখানে হচ্ছে তিনটা ইমেজ আমরা তৈরি করে নিয়েছি। এখান থেকে আমরা কন্টেন্টটাকে কপি করে নিলাম, পোস্টে চলে যাব, নিউ পোস্ট, ও বাবা, এখানে এসে পেস্ট। তো এটা বলেছিলাম যে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, একটু মডিফাই করে নেবেন। তো এখানে আমি একটা ইমেজ বসাতে চাইছি, এখানে কার্সরটা রেখে আমরা হচ্ছে ইমেজে চলে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ করব। কোনটা ছিল এটা? যে জানি না, দিয়ে দেখি। ঠিক আছে, তো এটাকে আমরা ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ইউজ করতে পারি। আমি এক্সট্রা লার্জ যেটা, এটাই করে দিলাম। ব্যাস, তো এখানে ক্যাপশন দিতে পারেন আপনারা চাইলে। আবার এই লেখাগুলোকেও আমরা কি করতে পারি, সাইজটা বড় করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি, ইটালিক করতে পারি। আবার কি করতে পারি, ইমোজি অ্যাড করতে পারি। ফন্ট কালারটা দিয়েছিলাম, ইনগ্রেডিয়েন্টস, ইনস্ট্রাকশন। এই লেখাগুলোকে একটু বড় করে দিব। ব্যাস, চাইলে এই লেখাগুলোর কালারও আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এখানে আরো দুটো যে ইমেজ আমরা তৈরি করেছিলাম, ইমেজগুলো বসাবো। এখান থেকে নিচে চলে যাব, আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ।
তো এটাকেও যে বললাম না, আমরা অ্যালাইনমেন্টটা হচ্ছে চেঞ্জ করতে পারি, যেমন এইভাবে সাইডে, মানে ডান পাশ, ডান অ্যালাইন, লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন, এগুলো কিন্তু করা যায়। ঠিক আছে, তো আমার কাছে অবশ্য সেন্টার অ্যালাইনই ভালো লাগে, সাইজটা একটু বড় করে দিলে। ব্যাস, একদম লাস্টে আরেকটা ইমেজ দিয়ে দিই। ব্যাস, তো আমাদের হচ্ছে একটা ব্লগ আমরা তৈরি করে নিয়েছি। তো এখানে আরো কি করতে পারি, হাইপার লিঙ্ক করতে পারি, যেমন আমাদের এই ইউটিউব চ্যানেল, তারপর হচ্ছে ফেসবুক পেজ বা আদার্স যে সাইটগুলো আছে সেগুলোতে যদি আমরা ট্রাফিক জেনারেট করতে চাই, এখানে এসে লিংক করে দিতে পারি। এটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম, মনে আছে কিনা, কিভাবে হাইপার লিঙ্ক করতে হবে? ইয়েস অথবা নো লিখে জানাবেন। দ্রুত, দ্রুত লিখবেন সবাই। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট আপনার একটা ব্লগ সাইটে হচ্ছে অনেক বেশি ট্রাফিক ড্রাইভ করার জন্য। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাইপারলিংক ইউজ করা এটা এসইওর একটা পার্ট কিন্তু। আমরা এখন যে কাজটা করলাম, এগুলো কিন্তু আমরা অন পেজ এসইওর কাজ কিন্তু করেছি। ঠিক আছে, এখানে আপনার এই হাইপারলিংক করা, কিওয়ার্ড ব্যবহার করা, ইমেজ ব্যবহার করা, এগুলো কিন্তু এসইওর মধ্যেই পড়ে। তো এখানে সবকিছু লেখা হয়ে গেলে পরে আমরা এটাকে পাবলিশ করব। কনফার্ম করে দিই। ব্যাস, তো এখানে হচ্ছে আমাদের আরেকটা কি বলে, পোস্ট হচ্ছে পাবলিশ হয়ে গেছে। আমরা এখানে এসে একটা রিফ্রেশ দেই। এই যে দেখেন, এই যে দুটো পোস্ট আমাদের এখানে শো করছে। ঠিক আছে, এখানে মেইন মেনুতে 5টা পোস্ট, অ্যাট এ টাইম হচ্ছে 5টা পোস্ট দেখাবে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট হচ্ছে ডিজাইন করি, কাস্টমাইজ করি। আর এখানে নিয়মিত হচ্ছে ব্লগ পোস্টের মাধ্যমে হচ্ছে আমরা এখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারি। এটা যে শুধুমাত্র ফুড রেসিপি হতে হবে এটা না, আপনার যদি কন্টেন্ট রাইটিং এর উপর হচ্ছে ইন্টারেস্ট থাকে, যে কোনো বিষয় নিয়ে কিন্তু লিখতে পারেন। দেখেন, রিসোর্সের কিন্তু অভাব নাই। এআই আছে, এআই এর হেল্প নেন, গুগলের হেল্প নেন, উইকিপিডিয়ার হেল্প নেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে একটু রিসার্চ করে নিয়ে ভালো কোয়ালিটির হচ্ছে এখানে আমরা ব্লগ কিন্তু লিখে পাবলিশ করতে পারি। তো আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি আপনাদের প্রশ্ন থাকে, আমি প্রশ্ন নিব, হ্যান্ড রেজ করবেন। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করেন। জাফর বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ম্যাডাম, এই যে আমরা যে ব্লগ পেজটা তৈরি করলাম, মানে ব্লগটা তৈরি করলাম, সরি, ব্লগ যে তৈরি করলাম ব্লগ এখানে, সাইট, ঠিক ব্লগ আছে। সাইট, জি, হুম। জি, এই ব্লগ সাইটটা করলাম আপনার ব্লগ স্পটের আন্ডারে। হ্যাঁ। আচ্ছা, এই ব্লগ স্পট তো মেইন ডোমেন, এইটা তো কোনো চেঞ্জ হবে না বা হারায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই যতদিন না আমরা ইমেল আইডি না ভুলে যাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, নর্মালি যারা ও, আলাদা ডোমেইন হোস্টিং নিয়ে এই ব্লগ করে, হুম। ওদের যে যে আর্ন বা এই আর্ন কি আলাদা কোনো, নাকি একই ইনকাম তো সেম না না, থাকে? ইনকাম সেম, ইনকাম তো ভিউজ এর উপর আসে। হ্যাঁ, হ্যাঁ, রাইট, এখানে আপনার রাইট, হচ্ছে সাইট যেরকমই হোক, জি, ওখানে যদি আপনার অনেক বেশি ট্রাফিক থাকে, অনেক বেশি ভিউজ হয়, ওখান থেকে ইনকামটা আসবে। এখন আপনি কি দিয়ে তৈরি করেছেন, ফ্রিতে তৈরি করেছেন না ডোমেইন হোস্টিং পারচেজ করে করেছেন, সেটা ম্যাটার করে না। আচ্ছা, আচ্ছা,
বাট এইটা তো হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, না বা না, হ্যাক হওয়ার হারাবে না। কোনো সম্ভাবনা নাই। না। আচ্ছা আচ্ছা। ডোমেন হোস্টিং ধরেন ইয়ারলি 4-5 হাজার টাকা লাগে, সেক্ষেত্রে এটাই ভালো তাহলে। হ্যাঁ, বাট ইনিশিয়ালি বিগিনারদের জন্য এটা ভালো। এটা ভালো। আচ্ছা আচ্ছা। বাট এই এই ব্লগ সাইটটা কি সেল করার কোনো ওয়ে আছে? সেক্ষেত্রে ইমেল আইডি সেল করে দিতে হবে? সম্ভবত কেউ করে কিনা সেটা আমার জানা নেই। না, আমি একটা ভিডিওতে দেখছিলাম যে সে ব্লগ সাইট করছে, করে সে ওইটা আবার সেল করছে, অর্থাৎ আচ্ছা, তার ডোমেইন হোস্টিং সেল করে দিয়েছে। হতে পারে। হ্যাঁ, এরকম একটা ইয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা। না, ঠিক আছে ম্যাডাম, আমি গত ক্লাসের ওইটা প্র্যাকটিস করেছিলাম। আমি যে টাইটেল যেটা লিখলাম, নর্মাল ইয়েতেই লিখলাম, ধরেন ওয়ার্ডের শুরুটা ক্যাপস দিয়ে লিখলাম, কিন্তু আমার ফাইনালি যখন ভিউতে যাচ্ছি তখন দেখছি সবগুলি ক্যাপিটাল লেটারে আসছে, কিন্তু আমি এটা চেঞ্জ করতে পারলাম না। আপনি কোন ডিভাইস থেকে আছেন, ল্যাপটপ বা পিসিতে আছেন? ল্যাপটপে আছি। দেখান তো দেখি। আচ্ছা। আহ, স- এখানে দেখেন, এই যে মেহেরপুর এগ্রিকালচারাল ফার্ম, এইটা হ্যাঁ। এইটা আমি আমি ইয়েতে কিন্তু লিখছিলাম, আপনি সেটিংসে যাই, এই যে টাইটেল, দেখেন টাইটেল কিন্তু আমি এই যে নর্মাল এভাবে লিখেছি, কিন্তু এখানে সব ক্যাপিটাল লেটারে আসছে। আচ্ছা, এটাও প্রবলেম না, আমারটাও কি তাই আসছে? আমি খেয়াল করি নাই। আপনারটা আসেনি, আপনারটা নর্মালি আসছে। আমি যে লিখেছিলাম আমারটা কি এরকম ভাবে এসেছিল? না, আপনি যেভাবে লিখছেন সেভাবে এসেছে, কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে সেভ করার পরে এখানে আরেকটা মানে অপশন ছিল, সেখানে ডিসপ্লে নেমটা আপনার ওখানে ছিল না, কিন্তু এইখানে ছিল আমার এই ও ব্রাউজারে। আচ্ছা, তা ডিসপ্লে নেমটাতে আপনি ওভাবে লেখেন যেটা আপনি চাইছেন। এইটাই মনে হচ্ছে কপি পেস্ট করে দিলাম, কিন্তু তারপর ওইটা আসলো। আচ্ছা, এনিওয়ে ওইটা এটা ব্যাপার এটা না। কোনো বিষয় না, এটা ব্লক জি জি লেটারে থাকলেও তো প্রবলেম না, সুন্দরই তো দেখাচ্ছে। জি। দেখি আমি আপনার এটা সাইটে যান, দেখি কি কিরকম করেছেন, সুন্দর হয়েছে তো। এটা ইয়ে করছি, মানে এই নিচের গুলো সাজানো হয়নি, আবার লিঙ্কটাও অ্যাড করিনি। এইটা আমি ছবিটা অনলাইন থেকে গুগল থেকে কালেক্ট করে আমি ক্যানভাতে নিয়েছি, ক্যানভাতে নিয়ে এই বাংলা এটা লিখেছি, নিচে এটাও লিখে দিয়েছি। হ্যাঁ, আপনার সুন্দর হয়েছে। আর একটু সুন্দর করেন, এই যে জি জি ফার্ম লেখাটা কাটা পড়ে গেছে, এটা একটু জি এই জি পাশে জি সরিয়ে দেন। জি। এটা একটু আর একটু প্র্যাকটিস করতে হবে, হবে আর কি এটা। হ্যাঁ। আমি আর বাংলাতেই ইয়ে, লিখলাম শুরুতে। জাফর ভাই, জি। ইয়েতে ক্যানভাতেই তো ফটো আছে, আপনার গুগল থেকে আবার মানে না, আমি ওই ইয়ে করার দরকার পড়ে ক্যানভাতে না তো। ওই দেখলাম সব প্রো লেখা আছে, এই জন্য আর অত ইয়ে না ও করে এখান থেকে নিয়ে গেছিলাম। এনিওয়ে আচ্ছা, ওটাও, হ্যাঁ, ক্যানভাতেও নেওয়া যাবে ওখান থেকে এটা। ঠিক আছে, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আ- ম্যাডাম। হ্যাঁ, আরো বেশি বেশি পোস্ট করতে থাকেন। জি জি, এটা আমি পোস্ট করব আর প্র্যাকটিস করব, ভালো লাগছে আমার এটা। গতকালকের ওই আপনার রেকর্ডিং ক্লাসটা দেখে এটা করেছি, আজকেরটাও ভালো লাগলো। আমি শুরুতে একটু ছিলাম না, হ্যাং হয়ে গেছিল আমার ল্যাপটপ। যাই হোক, আমি রেকর্ডিং দেখে এটা ইনশাল্লাহ করবো হ্যাঁ, আজকে বাড়িতে। হচ্ছে এটাই লাস্ট ক্লাসের মানে এক্সটেন্ডেড পার্টটা আজকে দেখিয়েছি, যে লাস্ট জি ক্লাসে জি যেটা দেখলাম যে ওখানে যেই থিমগুলো ছিল বা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো ছিল সেগুলো ইউজ করে কিভাবে কাস্টমাইজ করা যায় সেটা দেখিয়েছিলাম। আজকে হচ্ছে যে বাইরে থেকে কিভাবে আরেকটা থিম আমরা এক্সপোর্ট করে সেটাকে হচ্ছে কাস্টমাইজ করতে পারি, ওইটা জি দেখিয়েছি। জি জি। ঠিক হ্যাঁ, আমি আছে। ওই যে উপরে যে অ্যাবাউট আস, তারপরে হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট আস, পেজগুলা, হ্যাঁ ওইটার আগ পেজ। পর্যন্ত মনে হয় 5 মিনিট আমি মিস করেছি। এনিওয়ে, আমি রেকর্ডিং ক্লাসটা আমি দেখে নেবো, ওকে, দেখে ঠিক নেবো। আছে। ওকে, থ্যাংক ইউ। আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। হ্যাঁ। নাইমা আপু বলেন। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আজকে ক্লাস এবং গতকালকে ক্লাস, দুটোটা ক্লাসই বুঝতে পেরেছি এবং খুব ভালো লেগেছে। আমার অনেকটা কোয়েশ্চন ছিল। বলে ফেলেন। ম্যাম, আপওয়ার্কে দেখছি ম্যাম বুস্টিং করা যায়, এটা কিভাবে করা যায়? আপওয়ার্কের প্রজেক্ট, জি। গিগে ফাইবারে গিগো বুস্টিং করা যায় আপু, কিন্তু এখানে তো ডলার লাগবে আপনার।
আমি তো ডলার স্পেন্ড করবো, বাট আমি বুস্ট করতে চাইছিলাম। আপনার এই আপওয়ার্ক অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, ডলার থাকতে হবে, ফাইবারের অ্যাকাউন্টে হচ্ছে ডলার থাকতে হবে। মানে এটা ইনকামের উপরে হচ্ছে আপনি তখন বুস্ট করতে পারেন। ইনকামের উপরে? আমি ভাবতেছি আমার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে বুস্ট না করা যায়, না না, ওটা ফেসবুকের মতো। ফাইবারেও অ্যাড অ্যাড ক্যাম্পেইন করা যায়, আপনার নিজের গিগের অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, আপওয়ার্কেও পারবেন। আমি যেটা করি আমার ইনকাম দিয়ে করি, হ্যাঁ, আমার ফাইবার অ্যাকাউন্টে যে আমার ডলারগুলো আছে সেগুলো দিয়ে আমি বুস্টিংটা করি। ওকে ম্যাম, এটা থ্যাংক মান্থলি ইউ। হচ্ছে আপনার ওখান থেকে কেটে নেয়, এক মাসে জি। মানে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি করতেই থাকি। জি। ঠিক আছে, ওটা অফ অফ করি নাই, আজকে কয়েক মাস যাবতই আমার অ্যাড ক্যাম্পেইন চলছে। তো জি। ওখান থেকে হচ্ছে কেটে রাখে মাসের 1 তারিখে দুপুরবেলা, হচ্ছে এই মাসে যত ক্যাম্পেইনের খরচ হয়েছে ওটা কেটে রাখে। জি ম্যাম, আমি তো চাইছিলাম যে আপওয়ার্কে যে জব প্রপোজাল গুলা আসে ওইগুলাতে অ্যাপ্লাই করবো। এখন ওইগুলা থেকে অ্যাপ্লাই করতে তো কানেক্ট কিনা লাগে, কানেক্ট গুলা কিভাবে কিনবো মানে পারতেছি না। কানেক্ট কিনতে হলে তো আপনার ওখানে বাই কানেক্টস অপশন আছে, তো ওখান থেকে কিনেন। ম্যাম কিনলাম, তারপরে ম্যাম এটা অ্যাপ্লাই করবো কেমনে? জবে যখন আপনি কাভার লেটার লিখবেন বা অ্যাপ্লিকেশন লিখবেন, ওই জব জি। পোস্টের নিচে লেখা থাকে যে এই জব পোস্টে আপনাকে অ্যাপ্লাই করার জন্য কত কানেক্ট স্পেন্ড করতে হবে। তো ওখানে ধরেন আপনি হচ্ছে 100 কানেক্ট কিনলেন, হ্যাঁ, সাপোজ 100 কানেক্ট আপনার অ্যাকাউন্টে আছে। তো এক একটা জব পোস্টে অ্যাপ্লাই করার জন্য 14টা কানেক্ট, 16টা কানেক্ট, কোনোটাতে 20টা কানেক্ট, 25টা কানেক্ট, এরকম হচ্ছে দেখবেন লেখা থাকে, পোস্টার নিচে লেখা থাকে। তো আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই হচ্ছে ওইটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে রাখবে, হ্যাঁ। জি। এবার ma'am আমি একটা জব প্রপোজালে ঢুকলাম অ্যাপ্লাই করার জন্য, ওইটার মধ্যে দেখা যাচ্ছে যে 17টা কানেক্ট কিনা লাগবে। এখন আপনার, আমি কি হ্যাঁ হ্যাঁ, 17টাই কিনবো? 17টাই কিনবেন না, আপনার কেনা থাকবে, আপনার স্টকে থাকবে 100টা, হ্যাঁ, ওখান থেকে আপনি হচ্ছে প্রপোজাল সেন্ড করবেন আর ওই 100 থেকে আস্তে আস্তে কাটতে থাকবে, কোনোটাতে 17, কোনোটাতে 20, কোনোটাতে 25, এভাবে কেটে যাবে। আপু দরকার নাই, হ্যাঁ, এখনই আমার মনে হয় না যে মানে আপনার ইনভেস্ট করার প্রয়োজনীয়তা আছে। জি। না এখন মানে আমি এটা যেভাবে দেরি দেখালাম লাগছে। সেখান থেকে আগে ইনকাম করেন, নিজের ইনকাম দিয়ে তারপর হচ্ছে ইয়ে করবেন, আলাদাভাবে ইনভেস্ট করার মনে হয় না আমার খুব একটা প্রয়োজন আছে। জি ম্যাম, বুঝতে পারছি। না মানে আমি এখন করতে পারলাম না ম্যাম, করে কারণ জানি আর এখানে একটু অনেক যদি help কম্পিটিশন, হ্যাঁ, এক একটা জব করেন। পোস্টে কিন্তু মানে ধরেন 20টা কানেক্ট যদি আপনি খরচ করেন, এখানেই তো আপনার অনেকগুলো টাকা খরচ হয়ে যাচ্ছে। আর জব জি। পোস্টে আপনি অ্যাপ্লাই করলেই যে জবটা পেয়ে যাচ্ছেন তারও তো কোনো নিশ্চয়তা নেই, তাই জি না? ম্যাম, এটা আপনাকে দেখেছি। জি। ইন্টারভিউতে ওরা কল করবে, আপনার ইন্টারভিউতে যদি পাশ করেন দেন হচ্ছে এরা হচ্ছে আপনাকে জব দিবে। তো জি। আমার মনে হয় না ইনিশিয়ালি আপনাদের হচ্ছে এখন ইনভেস্ট করার প্রয়োজন আছে। আমি যেভাবে জি। দেখালাম, ফ্রিতে আগে কাজ করেন, এখান থেকে ইনকাম করেন, এরপর আস্তে আস্তে পেইড মেথডে যান। ম্যাম, ডাটা এন্ট্রি বিষয়ে কোনো ক্লাস নেবেন না? কিসের? ডাটা এন্ট্রি। হ্যাঁ আছে তো, ডাটা এন্ট্রির ক্লাস আছে 2টা মনে হয়, 2টা না 3টা ক্লাস পাবেন আপনারা। ডাটা এন্ট্রি বিষয়ে আমি ভেরি ইন্টারেস্টেড ম্যাম। এটা একটু ভালো পারি ম্যাম, ডাটা কিন্তু এন্ট্রিটা। ভালো পারলেও নাইমা, ডাটা এন্ট্রির এখন চাহিদা অনেকটা কমে গেছে, হ্যাঁ। জি। তাহলে ম্যাম কোনটার চাহিদা এখন বেশি? এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জি, এটাই তো দেখতেছি ম্যাম, কিন্তু আমি ওইটা একটু ভালো পারি সেই কারণে। আচ্ছা, ভালো পারলেও সমস্যা নাই, আপনি একটা গিগ ডাটা এন্ট্রির উপর দিয়ে রাখেন না, সমস্যা তো নাই। জি। তবে আমি ডাটা পিন্টারেস্ট এন্ট্রির নিয়ে চাহিদাটা একদমই অনেকটা পারতেছি কমে না। গেছে, হ্যাঁ। জি। পিন্টারেস্ট নিয়ে একদমই পারতেছি না ম্যাম। তো না পারলে সমস্যা পিন্টারেস্ট। নাই, স্কিপ করেন, আরো অনেক টপিক তো শেখানো হয়েছে, সেগুলো ট্রাই করেন। জি। জি ম্যাম, দোয়া করবেন ইনশাআল্লাহ। নিল্লাহ, অবশ্যই দোয়া করি, ওকে, আমার জন্য আসসালামু দোয়া আলাইকুম। করবেন। ইনশাআল্লাহ ম্যাম, দোয়া রইল। ঠিক আছে। আচ্ছা, আপনাদের আজকে কি বৃহস্পতিবার না? আপনাদের নেক্সট ক্লাস তো মঙ্গলবার হওয়ার কথা। আপনারা মনে হয় মঙ্গলবার ক্লাস পাবেন কি? ঈদের ছুটি হয়ে যাবে সম্ভবত। জি। 26শে মার্চ থেকে হচ্ছে ঈদের ছুটি শুরু হয়ে যাবে আমাদের, মনে ঈদের হয়। ছুটি কয়দিন কয়দিন হবে ম্যাম? না, আমি বলতে পারছি না, খুব বেশি দিন হয় না, ঈদের কিছুদিন পরেই হচ্ছে খুলে যায় ইনস্টিটিউট, ক্লাস শুরু জি। হয়ে যায়। তবে 26শে মার্চ তো এমনিতেই সরকারি ছুটি, আর জি। 27শে মার্চ মনে হয় সবে কদর না? জি।
তো 26শে মার্চ রাত থেকে হচ্ছে আমাদের ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ার কথা, যতদূর আমি জানি। তো আপনারা আচ্ছা, মঙ্গলবার ক্লাস পাবেন কিনা সেটা বলতে পারছি না। মঙ্গলবার ক্লাস হবে ম্যাম। 25 তারিখ না? জি, 25 তারিখ। হ্যাঁ, তাহলে একটা ক্লাস পাবেন ঈদের আগে আপনারা। জি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ওকে ম্যাম, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নূর ভাই বলেন। নূর হোসাইন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই তাহলে 25 তারিখ ক্লাস হলে আর খুলবে কয় তারিখে এমনি আবার? নোটিশ দিয়ে দিব গ্রুপে। আচ্ছা আচ্ছা, এটার জন্যই আমি মূলত একটু হ্যান্ড রাইজ করেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।